السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা আজকেও চলে এসেছি আমাদের সাপ্তাহিক ফেসবুক লাইভ দিনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজকে আমাদের 85তম পর্বে বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে উত্তর প্রদানে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শেখ, সৌদি আরব রিয়াদে অবস্থিত উমুল হামাম ইসলামিক সেন্টারের সিনিয়র অনুবাদক, দাঈ, গবেষক, লেখক, সম্পাদক, এছাড়াও বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত হাবরুল উম্মাহ মডেল মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স এবং এরই মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের উস্তাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। আমরা কি আমাদের প্রশ্নোত্তর পর্বে যেতে পারি? জি অবশ্যই। আজকে শুরুতে যে প্রশ্নটি আমি করতে চাচ্ছি, শিয়ারা কি আসলে কাফের এবং তাদেরকে কি মুসলিমরা যারা সালাফি মানহাজ দাবি করে তারা কি কাফের মনে করবে কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, যে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে সেটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার শিয়াদের তৎপরতা দিন দিন বেড়েই চলছে এবং তাদের আন্তর্জাতিকভাবে তাদের প্রভাবও বেড়ে চলছে। এই কারণে আমাদের তাদের সম্পর্কে বেশি বেশি জানার দরকার, যে তাদের আকীদা বিশ্বাস কি। আমরা বলি যে কোনো ফেরকা সম্পর্কে সরাসরি কাফের সাব্যস্ত করা একবারে সহজ ব্যাপার নয়। যদি ফেরকাটা একই চিন্তাধারা বহন করে সবাই, মানে এটার মধ্যে গ্রুপিং না থাকে, তাইলে ব্যাপারটা বলা সহজ। তারপরেও কঠিন থেকে যায়, কারণ কোনো দলের সাথে সম্পৃক্ত হলে পুরো সব কিছু বিশ্বাস করতে হয় এরকম নয়। কারণ আমরা অনেককে দেখি যারা আপনার রাজনৈতিক দল করেন, কিন্তু রাজনৈতিক সে আদর্শে বিশ্বাসী না, কিন্তু দেখে দেখে নিজের ফ্যামিলি ওই ফেরকার সাথে জড়িত বিধায় তাদের সাথে সখ্যতা আছে। কিন্তু দেখা যায় যে অনেককে এরকমও দেখা যায় যে ওই দলের চেতনার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এই কারণে আর যারা মূর্খ শ্রেণীর রয়েছে, তাদের তো কোনো ঠিক ঠিকানা নেই, তারা মানুষ যেদিকে দৌড়ে সেদিকে দৌড়ে। সুতরাং তাদেরকে কাফের সাব্যস্ত করা কঠিন। প্রত্যেক দলেরই যারা একেবারে মূর্খ, যারা ওই দলের তন্ত্র মন্ত্র সম্পর্কে কিছুই জানে না, শুধু এলাকার মধ্যে ওই দলের মানুষ আছে বিদায় তাদের সাথে চলে ফিরে, এরকম মানুষকে কাফের বলা মুশকিল। এই কারণে আমরা বলবো যে যারা শিয়া তাদের মধ্যে 145টার কাছাকাছি ফেরকা রয়েছে। তার মধ্যে একটি ফেরকা আছে জায়দি ফেরকা। এই জায়দিরা কিন্তু আকরাব ইলা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতি নিকটে। যেমন জায়দের মধ্যে ছিল ফাতুল বারির লেখক আপনার ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি এরকম ছিলেন। আরো এই জাতীয় অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম ছিলেন জায়দি ফেরকার প্রভাবে প্রভাবিত। কিন্তু তারা মানে এতটুকুই ছিল যে তারা আপনার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন, এটাই হচ্ছে তাদের মানে চেতনা। কিন্তু এমন না যে তারা অন্যদেরকে যারা ইতিপূর্বের খলিফা ছিলেন তাদেরকে কাফের মনে করতো, এরকম না। তারা মানে ফজিলত স্বীকার করতেন আর কি, এতটুকু। কিন্তু আপনার পরবর্তীতে দেখা যায় যে ভয়ঙ্কর ফেরকা আপনার বিশ্বের মধ্যে প্রভাব বিস্তার করা শুরু করে। যেমন বর্তমানে ইসনা আশারি ফেরকা, দ্বাদশপন্থী যারা আছে, এদের চিন্তা চেতনা কিন্তু খুবই ভয়ঙ্কর। এবং যারা বর্তমানে আপনার ইয়েমেনের মধ্যে হুথি, যাদেরকে বলা হয় হুথি, আমাদের দেশে আরবিতে হুথি বলে, তো এরাও কিন্তু ভয়ঙ্কর চিন্তাধারা লালন করে। এই কারণে যারা এই চিন্তায় বিশ্বাসী, মানে ইসনা আশি দ্বাদশপন্থীদের চিন্তা চেতনায় বিশ্বাসী, তারা কিন্তু কাফের, এতে কোনো সন্দেহ নেই। যারা বুঝে শুনে এই ফেরকার চেতনাকে ধারণ করে তারা কিন্তু কাফের। কারণ ওদের চেতনার মধ্যে এমনও রয়েছে যে তারা মনে করে, যেমন ইমাম খোমেনি মনে করত যে তিনি নাকি একবার স্বপ্নে দেখেছিলেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা আসফালা সাফিলিন, মানে জাহান্নামের তলদেশে অবস্থান করছে, তাদেরকে সাপ পেঁচিয়ে রেখেছে গলার মধ্যে, এরকম চেতনা তার। সুতরাং এরকম তাদের মধ্যে এক চেতনা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন,
কিন্তু তার লিঙ্গকে কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ তিনি কেন হাফসা এবং হযরত আয়েশার সাথে সহবাস করেছেন। এই জন্য তাদের চেতনা আমাদের এই কোরআন নয়, বরং তাদের কোরআন ভিন্ন ধরনের, যার সাথে আক্ষরিক কোনো মিল নেই। তাদের কোরআন হচ্ছে 90 পারা, যেটাকে বলা হয় আপনার ফাতিমি কোরআন তারা নাম দিয়েছে। এরকম মানে হাজারো কাহিনী। তাদের নিকটে সকল সাহাবায়ে কেরাম কাফের, সকল সাহাবায়ে কেরাম কাফের, মাত্র গুটি কয়েক, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন তার একটু বেশি, মানে এরকম গুটি কয়েক সাহাবী যারা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্যস্ত ছিল না, ব্যক্তিকেন্দ্রিক ছিল, ইবাদতে ব্যস্ত ছিল, এরকম কিছু সাহাবায়ে কেরাম ছাড়া বাকি সাহাবায়ে কেরাম সবাইকে তারা কাফের মনে করে। কারণ তারা মনে করে যে হযরত আলীকে আপনার জুলুম করে তাকে খেলাফত থেকে বঞ্চিত করা হয়েছে, হযরত আলী ছিলেন ওসি, এই কারণে তারা আজানের মধ্যে এরকম বলে ওসিউল্লাহ, বা এরকম বলে, মানে হযরত আলীর নাম উচ্চারণ করেন। তো সুতরাং আমরা বলবো যে এরকম চেতনা যারা ধারণ করে, যে আমাদের সেই কোরআনকে বিশ্বাস করে না, যে কোরআন আমরা পড়ে থাকি, আমাদের এলাকায় পাওয়া যায়, এই জাতীয়, তাকে আপনি মুসলমান কিভাবে বা বলবেন? এটার কোনো বলা। যারা লানত করে, মানে ফরজ নামাজ যখন শেষ হয় জিকিরের মধ্যে আপনার হযরত আবু বকরকে, ওমরকে লানত করে, তো ভয়ঙ্কর ব্যাপার। যাদের কালিমার মধ্যে যখন কালিমা পাঠ করানো হয়, একজনকে মুসলমান বানানো হয়, তখন কিন্তু লানত করা হয় হযরত আবু বকর, ওমরকে এবং হযরত আয়েশাকে। তাদের সাথে কোন সম্পর্ক নেই, সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা দেওয়া হয়। এটা হচ্ছে তাদের কাছে সর্বোত্তম জিকির এবং কালিমারি অংশ। সুতরাং তাদেরকে আপনি মুমিন কিভাবে বলবেন? এই কারণে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদের সম্পর্কে বলছেন, আকফারু মিনাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের চাইতে তারা বড় কাফের, কারণ তারা ইসলামের এত ক্ষতি করেছে, আর বিশ্বে কেউ এত ক্ষতি করতে পারেনি। এই কারণে পাকিস্তানের এক আলেম শিয়া ছিল, পরে সুন্নি হয়েছেন। তিনি বলেছিলেন যে আমি কেন সুন্নি হলাম। তিনি বলেছিলেন যে আমি যখন গবেষণা করতে শুরু করলাম, তখন দেখলাম যে বিশ্বের মধ্যে যত অঘটন মুসলমানদের উপর ঘটেছে, সকল অঘটনের পিছনে শিয়াদের হাত রয়েছে। সুতরাং তাদের কল্যাণমূলক কোনো কাজে তাদের হাত ছিল না, যত অঘটনের মধ্যে তাদের হাত। এই কারণে আমি শিয়া ধর্ম পরিত্যাগ করেছি। এই কারণে আমরা বলবো যে যারা বুঝে শুনে শিয়াদের তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, তারা নিশ্চিত কাফের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ওই যে গাওয়া বলা হয়, যারা একবারে আম্মাতুন নাস, নিতান্ত ওই যে আরেকজনকে দেখছে, এই মানে সে দিয়ে শিয়া আপনার ধর্ম পালন করছে, যেমন ইরাকের মধ্যে, ইরানের মধ্যে, এরকম ইয়েমেনের মধ্যে অনেক এলাকা আছে শিয়া প্রভাবিত এলাকা। সেইখানে যদি একটা সাধারণ মানুষ ওদের তন্ত্রমন্ত্র জানে না, এমনি এদের সাথে চলাফেরা করে, তাহলে তাদেরকে কাফের বলা একটু মুশকিল। এই কারণে আমরা বলবো সহজ কথায়, যে যারা শিয়াদের আপনার যে চিন্তা চেতনা, বিশেষ করে এই যে দ্বাদশপন্থী যারা আছে, যাদের প্রভাব এখন পুরো বিশ্বব্যাপী, যারা এই চেতনায় বিশ্বাস করে, তারা নিশ্চিত কাফের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা এই সম্পর্কে কিছুই জানে না, শুধু ওই এলাকার হিসেবে বলে যে আমি শিয়া, বাস, আর একটা কিছু জানে না। অনেক এমন শিয়া আমরা দেখেছি তারা কিছু বুঝেই না, এমনকি প্রত্যেক ফেরকার মধ্যে আছে। আমাদের যদি বলেন যে আমাদের দেশে হানাফি মজাব চলে, অনেকে হানাফি মজাব সম্পর্কে কিছুই বুঝে না, মজাব মানে কি। অনেকে আল হাদিস, কিন্তু আল হাদিস কাকে বলে এটাও জানে না। এরকম কিছু আছে, আল হাদিস অধ্যুষিত এলাকা। সুতরাং প্রত্যেক ফেরকার মধ্যে এরকম কিছু লোক থাকে, এদের বিধান ভিন্ন। যারা চিন্তা চেতনা ধারণ করেন, তাদের বিধান ভিন্ন। আশা করি বুঝতে পেরেছেন। এটা কথা এই কারণে বাড়তি করে বলেছি, যেন প্রত্যেক ফেরকার সম্পর্কে বিধান আপনার জানতে সহজ হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। দেখতে পাচ্ছি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কি? শিয়াদের মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানানো যাবে কি? শিয়াদের ব্যাপারে সেটা তো বললাম ইতিপূর্বে, যে শিয়াদের ব্যাপারে আলোচনা আমাদের চিন্তা চেতনা যেটা, সেটা তো আমি একটু আগে উপস্থাপন করেছি। সুতরাং শিয়ারা যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে সমবেদনা জানানোর কোনো কিছুই থাকে না। শুধু আমরা এতটুকু বলতে পারি, ওই যে একটা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটা হইতেছে আপনার কি জন্য, সে নিজের চেতনাকে শানিত করা। অনেকে মনে করেন যে ইন্না লিল্লাহি বলা হয় মুসলমানদের জন্য, না, একটা হিন্দু মূল্য আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, কারণ এটা মানিয়েছে আমাদের মালিক আল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কারণ সবগুলোর মালিক, হিন্দুর মালিক আল্লাহ, কারণ এগুলোকে সৃষ্টি করছে তো আল্লাহ। সুতরাং এতটুকু বলতে পারি। কিন্তু এদের প্রতি সমবেদনা মানে যখন আপনার পাশের লোক হয়, তখন আপনার খুশি প্রকাশ করতে নাই, কিন্তু এই ব্যাপারে আপনার খুশি প্রকাশ যেমন করবেন না, অত্যধিক ব্যথিত হবেন না, কারণ ব্যথিত হবেন তো আপনার মানহাজি লোকের জন্য,
যে আপনার খাঁটি কোরআন সুন্নাহকে মানবে, তার জন্য ব্যথা অনুভব করবেন। বরং এরা মরে গেলে তো আর খুশি হওয়ার কথা, মানে এই যারা ইসলামের ক্ষতিকারক তারা যদি মরে যায় ভালো, ইসলামের লাভ। কিন্তু যখন আপনার কাছে দাঁড়া থাকে খুশি প্রকাশ করবেন না, তাদেরকে আরো মর্মাহত করবে, এটা কখনো আপনার মুসলিম সংস্কৃতি না। সেটা অবশ্যই খেয়াল করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা জোহরের আগে যে সুন্নত রয়েছে 4 রাকাত, 2 রাকাত করে পড়বো নাকি 4 রাকাত এক সালামে পড়বো? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জোহরের আগে যে সুন্নত আমরা 2 রাকাত করে পড়বো, এটাই হচ্ছে বেস্ট মত। আর যদি 4 রাকাত পড়তে চান তাহলে মাঝখান দিয়ে না বসে 4 রাকাত লাগাতার পড়বেন। কারণ হাদিসের মধ্যে আছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাতনা মাতনা, যে রাত্রে এবং দিনের যেই ফরজ সালাত ছাড়া বাকি নামাজগুলো সেটা 2 রাকাত করে। সুতরাং সুন্নত নফল এগুলো 2 রাকাত করে পড়াই নিয়ম। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা শিরিক, কিন্তু আমরা অনেক সময় সালাতের ট্রেনিং দেওয়ার সময় রুকু সেজদা করে থাকি, তখন সেটা কি আমাদের কোনো খারাপ দিকে যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সালাতের ট্রেনিং দিলে সেটাও তো আল্লাহর জন্য। যখন আমরা সালাতের ট্রেনিং দিই সে আল্লাহর জন্যই তো সেজদা করি, নাকি ওইখানে বন্দার জন্য সেজদা করা হয়? সব এই সালাতের ট্রেনিংটা, ওই ট্রেনিং এ যে সেজদাটা দেওয়া হয় সেটাও আল্লাহর জন্য। সুতরাং অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা তো কোনো বান্দার সামনে আপনার মাথা নত করা হচ্ছে না, এটা একটা ট্রেনিং মাত্র। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই বলছেন, আমি শহীদুল ইসলাম ভারত থেকে বলছি, ফজরের সুন্নত সালাত আদায় করার পরেও যদি সময় থাকে তাহলে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত সালাত আদায় করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে ফজরের সুন্নত আদায় করার পর জামাত শুরু হওয়া পর্যন্ত আপনার নফলে মুতলাক, মানে একবারে সাধারণ নফল, সেটা পড়া ঠিক না। রাসূল থেকে এরকম কোনো বর্ণনা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে শুধু এতটুকু বর্ণনা আছে যে সুন্নত পড়ে তারা অপেক্ষা করতেন সালাতের জন্য, বাস এতটুকু। কিন্তু কারোর জন্য কোনো কাজা নামাজ যদি থেকে থাকে বা কারণ বিশিষ্ট নামাজ যদি হয়, যেটাকে জাওয়াতুল আসবাব বলা হয়, সেগুলো হলে সেগুলো পড়া যেতে পারে। কারণ হঠাৎ করে মনে পড়ছে ফজরের সুন্নত পড়ার পর যে আমার তো একবেলা সালাত আমার বাকি ছিল, তাহলে ওই সময় সেটা পড়ে দিতে পারেন, কাজা সালাত পড়া যাবে। সুতরাং এইভাবে আমাদেরকে করতে হবে। নফলে মুতলাক, সাধারণ নফল পড়া যাবে না। জিকির আজকারে ব্যস্ত থাকবে, বিশেষ করে দোয়ার মধ্যে আমরা ব্যস্ত থাকতে পারি, কারণ অনেকের অনেক কিছু প্রয়োজন। এই সময়টা কিন্তু আজান ইকামতের মধ্যবর্তী সময়, দোয়া কবুল হওয়ার সময়। সুতরাং সেই সময় দোয়াতেই বেশি সময় আপনার বিনিয়োগ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, বাবার ইনকাম যদি হারাম হয় তাহলে সন্তানরা কি করবে? তাদের ইনকামের কোনো ব্যবস্থা নেই লেখাপড়ার সময়, আর বাবাকে বোঝানোর মতো ক্ষমতাও তাদের নেই। এত বোঝানোর পরও যদি কথা না শুনে তাহলে সন্তানরা কিভাবে খাবে, কিভাবে তারা জীবনযাপন করবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই ক্ষেত্রে অধীনস্থদের কাজ হচ্ছে মানে তাদের কর্তা ব্যক্তিকে বোঝানো। স্ত্রী হলে তার স্বামীকে বুঝাবে। সাহাবায়ে কেরামের রেওয়াজ ছিল এটা। সাহাবায়ে কেরাম যখন ঘর থেকে বের হতেন, স্ত্রীরা বলতো যে যা কামাইবে একমাত্র আপনার হালাল পন্থায় কামাবে, কারণ আমরা যদি না খাই মারাও যাই তাইলে তোমার কোনো টেনশন নাই, কিন্তু হারাম কোনো আপনার সম্পদ যেন আমাদের পেটের ভিতরে না ঢুকে। বাস এটা হচ্ছে উৎসাহ দেওয়া। ছেলে সন্তান যারা আছে, যাদের বুঝ হয়েছে, তারা পিতাকে বুঝাবে যে এত সম্পদ কার জন্য রেখে যাবে, উল্টা পাল্টা কামিয়ে এগুলো তো আমাদের জন্য রাখবে, আমরা তো এরকম চাই না, এরকম সম্পদ তো আমরা চাই না। সুতরাং তারা নিরুৎসাহিত হবে। কিন্তু যদি একান্ত না ফিরে এত কিছু বলার পরও, তাইলে তিনি যদি কর্ম উপযোগী হন, যে কর্ম করতে পারেন, অনেকে পড়ার সময় কর্ম করে পড়ে, আমরা আমাদের যুগে দেখেছি অনেকে আছে আপনার কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, পাশাপাশি টিউশনি করে, সে টিউশনি করে তার অর্থ কামায়। এমনকি আমি কিছুদিন আগে একজনকে দেখেছি, সে আপনার রিক্সা চালিয়ে 2 দিন, তারপরে পুরো সপ্তাহের ব্যয় নির্বাহ করে। সুতরাং যদি এরকম ব্যবস্থা থাকে যে নিজে কর্ম উপযোগী পড়ছে, কিন্তু এই মাঝে একটা সময় করে সে টিউশনি বা কোনো মাধ্যমে যদি অর্থ ইনকাম করে নিজকে নিজে চালাতে পারে, সেটা হচ্ছে সবচাইতে বেস্ট। যদি এরকম উপযুক্ততা না আসে, ছোট বাচ্চা না বালক বাচ্চা, কিছু করার নেই, তখন পিতা মাতার উপর নির্ভরশীল হবে, এটা তো করার কিছু নেই। আর যদি মেয়ে হয়, সে তো আর কাজ করতে বের হবে না, কিন্তু যথাসাধ্য কম ভোগ করার চেষ্টা করবে। কারণ সে তো জানে এটা হারাম পন্থায় এসেছে। এই কারণে ওই যে এতটুকু গ্রহণ করবে, মা ইউকিমনা সুলবাহ, যেটা নিজে বেঁচে থাকার আন্দাজ হয়, এর চাইতে বেশি না। ভোগ বিলাস যেন বেশি না হয়, হারামের উপর জীবন যাপন যেন না হয়, সেটার প্রতি খেয়াল রাখবে। জাযাকুমুল্লাহু খাইরান। এক বোন প্রশ্ন করেছেন, এক বোন হেদায়েতের পথে আসার আগে এক ছেলের সাথে রিলেশন ছিল। একদিন তারা মজার ছলে কবুল বলে, সেখানে তারা 6 জন ছিল। আমি জেনেছি মজার ছলে কবুল বললেও নাকি বিয়ে হয়ে যায়,
তাহলে কি তাদের বিয়ে হয়েছে? তার সাথে 6 বছর ধরে কোনো যোগাযোগ নেই, আর ওই ছেলের বিয়ে হয়ে গেছে, তবে মেয়ের এখনো বিয়ে হয়নি, তবে বিয়ের জন্য পাত্র দেখছে। মেয়ের অন্য জায়গায় বিয়ে হলে কি বিয়ে হালাল হবে না? ধন্যবাদ। প্রিয় বোন, আমরা বলবো যে যখন হাস্যচ্ছলে এরকম করা হয়েছে, মেয়ের ক্ষেত্রে এটা হয় না। কারণ মেয়ের ক্ষেত্রে শর্ত হয়েছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন। এই সাধারণত যে ব্যাপারটা ঘটেছে, আমার ধারণা মতে অভিভাবকের উপস্থিতি ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া, মানে হাস্যচ্ছলে বন্ধু বান্ধব এদের মাঝে এই কথাটা ঘটেছে। যখন ওলি নেই, ওলি ছিল না, তখন এই বিয়েটা আপনার হয় নাই। হ্যাঁ, ছেলের ব্যাপারে যদি হইতো, মেয়ের পক্ষ রাজি থাকতো, যেমন অনেক সময় মেয়ের পক্ষ, ওই যে একটা হাসির ঘটনা মনে পড়ছে, মানে তালাকের মাসালা বুঝাইতেছিল শিক্ষক, মানে ছাত্রদেরকে, যে কিভাবে কিভাবে তালাক দেয়, কিভাবে কিভাবে কবুল করে, বিয়ে করে। এক ছাত্র ছিল শয়তান টাইপের, মানে ওর মানে খেয়াল হয়েছে হুজুরের মেয়েটা সুন্দরী আছে, এটাই কিভাবে কবুল বলে নেওয়া যায়, এই বুদ্ধি। তো বলে যে আমি বুঝি না, আপনি একটা বাস্তব দৃষ্টান্ত দিয়ে বুঝান। তো হুজুর বলতেছে যে ধরো না যে আমার একটা মেয়ে আছে, আমি বললাম যে তোমাকে আমি প্রস্তাব করলাম বিয়ের জন্য, হ্যাঁ, তো এটাকে তুমি কবুল বলে, বলে যে কবুল বললে, আমি কবুল করে নিলাম। তারপরে তো ঘটনা তো ঘটে গেল। বললো যে আমি তো এখন আপনার জামাই, হ্যাঁ, আমি তো কবুল বলে বলছি, আপনি তো ওলি, আপনি তো বিয়ে দিয়েই দিলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত ঘটে গেছে, আর কিচ্ছু করার নেই। সেটা হচ্ছে অভিভাবক, মেয়ের ক্ষেত্রে অভিভাবক বাধ্যতামূলক, ছেলের ক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ, কিন্তু মেয়ে যখন আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছিল, হাস্যচ্ছলে বলে ফেলেছে কবুল করলাম, হয়তো বা ছেলে প্রস্তাব করছে, মেয়ে বলছে কবুল, এই কবুলে কিচ্ছু আসা যায় না, বিয়ে সম্পাদিত হয়নি। ছেলের ব্যাপার হইলে সেটা হইতে পারতো। জি, সুতরাং কোনো টেনশনের বিষয় না, আর এখানে বিয়ে বসতে পারবে। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, শিয়া, রাফেজি ও ইখওয়ানিরা কি একই ফেরকা? যদি একই ফেরকা না হয় তবে ইখওয়ানি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে শিয়া, রাফেজি এবং ইখওয়ানি সবাই একই ফেরকা না। হ্যাঁ, শিয়া রাফেজি যারা, শিয়া রাফেজি ছাড়া, রাফেজি তো একটা আপনার ভয়ানক একটা গ্রুপ। হ্যাঁ, তারা রসুলের ব্যাপারে যে মন্তব্যগুলো বললাম, আরো ভয়ানক ভয়ানক মন্তব্য আছে। কিন্তু ইখওয়ানিরা সেটা না। ইখওয়ানিদের সমস্যা হচ্ছে মানহাজি সমস্যা। হ্যাঁ, যার কারণে দুইটা এক না, দুইটাকে তালগোল পাকিয়ে ফেললে হবে না। কিন্তু সমস্যা হয়েছে ইখওয়ানিদের, তারা আপনার যে কোনো ভাবে ক্ষমতা দখল করা, হ্যাঁ, সেটা হচ্ছে তাদের মূল টার্গেট। মানে উদ্দেশ্য হয়েছে দিন প্রতিষ্ঠা করবে ক্ষমতা দখল করে। কিন্তু এটা আপনার আম্বিয়া গ্রামের পদ্ধতি ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে তাদের মধ্যে সমস্যা। এই টার্গেটের কারণে তারা বিশ্বের বুকে যত ফেরকা আছে, কার সাথে মিললে ক্ষমতাটা দখল করা সহজ হবে, এই চিন্তাটা তাদের মাথায় আসে। এই কারণে তারা কখনো দেখবেন আমাদের দেশ হইলে হেফাজতের প্রশংসা করবে, কখনো আল্লাহ দেশের প্রশংসা করবে, কখনো এটি বিশ্বের বুকে যারা ইখওয়ানি আছে তারাও এই আরব দেশের মধ্যে দেখা যাবে কতক্ষণ আপনার ওই যে সালাফি আলমদের প্রশংসা করবে, কোন কোন এলাকায় যখন দেখা যায় এদের গুরুত্ব আছে তখন এটার প্রশংসা করবে। কখনো ওই যে যখন দেখা যায় শিয়াদের প্রভাব আছে, হ্যাঁ, আপনার আর ইখওয়ানিদের বিরুদ্ধে সৌদি আরব সরকার একটু কঠিন হয়ে যায়, তখন আবার মানে শিয়াদের পক্ষে। মানে কার ভিত্তি কতটুকু, ইসলামের সাথে তার সম্পর্ক কতটুকু, এগুলো তাদের মাথায় নেই। মানে কার সাথে বন্ধুত্ব করবে এটার কোনো এদের তাল নেই। তাদের টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া। এই কারণে দেখবেন এক সময় ওই যে আওয়ামী লীগের সাথে তাদের শত্রু, আওয়ামী লীগের সাথে কতক্ষণ হেকমানিরা তাল দেয়, আবার বিএনপির সাথে তাল দেয়। মানে এদের কোনো তালে নেই, কারণ ক্ষমতা হচ্ছে এদের আসল টার্গেট। যার কারণে কার সাথে সে একত্রিত হবে, কার সাথে বন্ধুত্ব পাতাবে, এগুলোর কোনো আগামাথা নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে যে কোনো শত্রুর সাথেও বন্ধুত্ব পাতাতে পারে। এই কারণে ইখওয়ানিরা বর্তমান বিশ্বের মধ্যে দেখা যায় যে শিয়াদের সাপোর্ট দেয়। যেমন ফিলিস্তিনের মধ্যে যারা হামাস আছে, হামাস তো কিন্তু সুন্নি দল, কিন্তু তারা ওই যে নিজের প্রভাব বিস্তার করার জন্য ইরানের সাথে সম্পর্কিত, ইরানের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এইভাবে আর কি গোটা দুনিয়া চলছে। দুইটা এক না। হ্যাঁ, যারা ইখওয়ানি তারা আকরাব ইলা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকরাব ইলা সাহহ। হ্যাঁ, এটা শুধু মানহাজি ভুল, মানহাজি ভুল, যার কারণে এটা শুদ্ধ করে নিলেই হয়। আর এই মানহাজি ভুল হালকা ভুল না, এটা ভয়ঙ্কর একটা ভুল, যেটার কারণে মানে বিশাল ক্ষতি হয়। যেমন দেখবেন মানহাজি ভুলের কারণে তারা যে কোনো মানে তাদের টার্গেটের পিছনে যদি কারোর হাত থাকে, যে টার্গেটটা বাস্তবায়ন করা যাচ্ছে না ওই ব্যক্তির কারণে, ওই ব্যক্তিকে দরকার হলে হত্যা করে ফেলবে, ওই ব্যক্তিকে দরকার হলে বিশ্বের বুকে কিভাবে লাঞ্ছিত করবে সেই চেষ্টা করবে, কারণ টার্গেট তো ক্ষমতা। সুতরাং যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাকেই তারা দুনিয়াতে সহ্য করতে পারে না, তাকে কিভাবে লাঞ্ছিত করা যায়। হ্যাঁ, যেমন বর্তমান বিশ্বের মধ্যে সৌদি আরবের পিছনে তারা পড়ে আছে।
হ্যাঁ, মানে কিভাবে ওদেরকে ঘায়ল করে নাস্তা নাবুদ করা যায় চিন্তা, এটাই। নতুবা ওরা কখনো শিয়ার পর্যায়ে নয়, অনেকে ভুল বুঝবেন না। শিয়া হয়েছে মারাত্মক, তারা তো মুসলমানের না যে চেতনা আপনার ধারণ করে, কিন্তু এখনের তো মুসলমান। তাদের শুধু ভুল আছে, এটা ঠিক করে নিলে হয়। সুতরাং দুইটা এক হবে কিভাবে? জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, কারো বাসায় বা কোনো অনুষ্ঠানে যাওয়া জায়েজ, তবে কিছু দিক খেয়াল রেখে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। যেমন মুরগি, গরু, খাসি দেওয়া হয়, এগুলো জবেহ করে যারা, তারা বিসমিল্লাহ বলে ঠিকই, কিন্তু সালাত আদায় করে কিনা এ নিয়ে আমার সন্দেহ রয়েছে। তো তাদের পাশে দাওয়াত কিভাবে খাবো, বা কোনো আলেম যদি যান তাহলে কিভাবে তাদের পাশে দাওয়াতটা খাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কিছু মানুষ যদি এমন হয় যে তাদের না হয়তো বা সালাত আদায় করে না বা এই জাতীয় কিছু হয়, সুতরাং যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত মুরতাদ ফতুয়া দিয়ে আপনার নিজের বিধান কার্যকর না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসেবে স্বীকৃত, ততক্ষণ পর্যন্ত মুসলমান স্বীকৃত থাকবে। এই কারণে আপনি তাদের ব্যাপারে ভালো আইডিয়া করবেন। যেটা আপনার বিশেষ করে যে আমাদের দেশে যে গরুগুলা জবাই হয়, এখন আপনি যে কষাই জবাই করে ওই কষা নামাজ ঠিক মতো পড়ে কিনা, বা এতমাম করে কিনা, এগুলো খুঁজলে হবে না। কারণ যত মুসলিম রাষ্ট্র আমাদের দেশে যখন এমন চলছে, শুধু আপনার নামাজ রেগুলার না পড়লেও কিছু কিছু পড়ে, বাকি আল্লাহর উপর ইমান ঠিক আছে, রসুল সম্পর্কে ইমান ঠিক আছে, এই বাহ্যিকতার উপর বিধান চালাই দিতে হবে, বিশেষ করে এই মানে জবাই টবাই ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু যে ব্যক্তি একবারেই সালাত আদায় করে না, একবারে সালাতের ধারে কাছে যায় না, তার ব্যাপার ভিন্ন, তার থেকে দূরে থাকবেন। কিন্তু মুসলিম সমাজের মধ্যে এরকম মানুষের সংখ্যা খুবই কম, মানে একটু ফাঁকিবাজি করে আর কি, 3 বেলা পড়ে 2 বেলা পড়ে না, এই জাতীয় এগুলো নিয়ে এত টেনশন করার কাম নাই। এগুলো মুসলমান হিসেবেই সমাজের মধ্যে বিচরণ করছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে এগুলো হচ্ছে বাহ্যিক সংস্কৃতি। সুতরাং এই ক্ষেত্রে তাদের জবাই টবাই ইত্যাদি চলবে, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি নিজকে সেভ করতে চান তাইলে দূরে থাকবেন, অসুবিধা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, যদি একবারে রক্তের সম্পর্কে মানুষ হয়ে যায়, তখন ব্যাপারটা খুবই জটিল হয়ে যায়। এই কারণে অবশ্যই আরেকটা পথ আছে। আমাদের কিছু ভাই এরকম যখন দেখে যে নিজের আত্মীয় এরকম ভাবে সালাত ইত্যাদি আদায় করে না, দেখা যায় যে নিজের ঘর থেকে যেগুলোর সন্দেহ আছে, মানে মাংসাশী জাতীয়, যেমন আপনার ওই যে মুরগি, খাসি, তারপর এই জাতীয় দেখা যায় যে নিজেই ব্যবস্থা করে দেয়, যেন ওই সমস্যা না হয়, বা এরকম যেন ওই সন্দেহ না থাকে। আর আমাদের দেশে এই সন্দেহ হওয়ার কারণ নাই, কারণ এগুলো নিজে জবাই করে না, গরু বাজার থেকে এনে নিয়ে আসে। আর ওরা তো সাধারণত জানেই কে বাজারের মধ্যে যারা আছে কষাই টসাই, অধিকাংশ মুসলিম সমাজের মধ্যে আপনার মুসলিম হিসেবে পরিগণিত। সুতরাং ওদেরকে মুসলিম হিসেবে মানতে হবে, তাদের জবাই শুদ্ধ। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ পাকের নিকট দোয়া করলে তা সরাসরি আল্লাহর কাছে না পৌঁছে আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা হয়। এই দরুদ দোয়ার পূর্বে নাকি পরে পেশ করতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সাধারণত শুরুতে, মাঝে এবং শেষে, ওলামায়ে কেরাম বলে থাকে মানে দুরুদটা শুরুতে, মাঝে, শেষে পড়বে। কমপক্ষে আপনার দুরুদটা শেষে পড়লেও চলবে, কিন্তু এরকম সিস্টেম আছে শুরু, শেষে, মাঝে পড়াই সিস্টেম, বা শুরুতে এবং শেষে কমপক্ষে একবার হইলেও চলে, শুরুতে হোক শেষে হোক, যেন মানে আপনার দুরুদ সাথে থাকে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য। জি, জাযাকুমুল্লাহু খাইর। মেহেদি হাসান ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, আল্লাহ তাআলাকে কি মুমিন স্বপ্ন দেখতে পারবে? আর আমাদের কোনো সালাফ থেকে এরকম কোনো ঘটনা বর্ণিত হয়েছে কি যে কেউ আল্লাহকে স্বপ্নে দেখেছেন? ধন্যবাদ প্রিয় ভাইজান। আল্লাহকে স্বপ্নে দেখেছেন, দেখা সম্ভব, আল্লাহকে স্বপ্নে দেখা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এটা হাদিসের মধ্যে পরিষ্কার বিশুদ্ধ হাদিসে এসেছে। সুতরাং দেখা সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে আপনার সবটা কি বাস্তবে দেখা হয়েছে, নাকি কেউ কারোর ব্যাপারে কিচ্ছা বানিয়েছে, সেটা হচ্ছে মুশকিল কথা। ওই যে অনেক কিচ্ছা বানায়। আব্দুল কাদের জিলানী মানে 99 বার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহকে দেখেছেন, কিন্তু লাস্টের বার তিনি মানে তার যারা অনুসারী আল্লাহর হাত থেকে রক্ষা করে নিলেন। আল্লাহকে বললেন যে আমার সাথে ওয়াদা করতে হবে, যারা আমার ভক্ত আছে তাদেরকে আপনি ছেড়ে দিবেন, তাদেরকে পাকড়াও করবেন না, কোনো অপরাধ করলে, সেটা নাকি চুক্তি করছে। তো এই সমস্ত কিচ্ছার ধরন বুঝলেই তো বোঝা যায় এগুলো সব কল্প কাহিনী, ঠিক না? এরকম তো হয় না। তা আমরা বলবো যে দেখা সম্ভব, যেটা বললাম যে রাসূল ইসলাম দেখেছেন স্বপ্নে, সুতরাং আপনার দেখা সম্ভব।
কিন্তু বাস্তব কে দেখেছে? হ্যাঁ, কোনো একজন সালাফ নিজের মুখে যদি বলতো তাইলে সেটা ভিন্ন ব্যাপার যে আমি আল্লাহকে দেখেছি, কিন্তু সবগুলো হচ্ছে বাহিনী, কাহিনী বানানো বানানো। অন্যরা বলে যে অমুক আল্লাহকে দেখেছে। সৌদি আরবের ঘটনা, আবু বকর আল জাজাইরি, হ্যাঁ, তিনি রসুলকে দেখেছেন, মানে এরকম কথা হঠাৎ করে মানে এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে। তখন একজনে ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি রসুলকে দেখেছেন? হ্যাঁ, উনি একবারে চুপ করে মানে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন যে আমার মতো নালায়েক মানুষ রসুলকে দেখবে, মানে এতটুকু বললেন। হ্যাঁ, হইতে পারে উনি দেখেছেন। সুতরাং অনেক কিছু আমাদের দেশে প্রচার হয়, কিন্তু বাস্তবতা কতটুকু সেটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির পশু ক্রয় করার ব্যাপারে লাভ হবে না লস হবে, এরকম মন্তব্য করে কি পশু ক্রয় করা যাবে? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অনেকে আছে মানে এটা নিয়ে খুব ভাবতে চেষ্টা করে, মানে কিভাবে লাভ করা যায়, কোন বাজারে বাজারে ঘুরতেই থাকে, মানে পেরেশান হয়ে যায়। না, কোরবানি পশু এটা ইবাদত, এটার পিছনে যে অর্থ যাবে সেটা তো আল্লাহর জন্য যাবে। সুতরাং আপনি বুদ্ধিমত্তার সাথে মানে কোন সময় পশু কিনা সহজ হবে আপনার জন্য, আপনার অ্যামাউন্ট বেশি নাই, সুতরাং আপনাকে হিসাব কিতাব তো করতে হবে, এটা দোষের কিছু না। কিন্তু একবারে উঠে পড়ে লেগে যাওয়া, অনেকে আছে বর্তমানে মাখতে যায়, মানে কিলো করে যে এটা কত কিলো করতে হবে, না এরকম আপনার দুনিয়ামুখী চিন্তা কেন? এটা তো ইবাদত, এটা তো আল্লাহর জন্য। সুতরাং এটাতে এত টেনশন করার কিছু নেই। হয়তো বা আপনি একটু বেশি দামে কিনে ফেললেন, এটা তো আল্লাহর জন্যই চলে গেল, ঠিক না? হ্যাঁ, সুতরাং চয়েসফুল দেখে ভালো দেখে কোন সময় গেলে মানে পাওয়া সহজ হয়ে যায়, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, এতটুকু। কিন্তু বেশি অস্থিরতা দেখানো, বেশি বাড়াবাড়ি করে এটা কখনো ঠিক না। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তির যদি শুধু মেয়ে থাকে, ছেলে না থাকে, তাহলে তার সব সম্পদ কি তার মেয়ে এবং জামাইকে ভোগ করার জন্য দিতে পারবে, নাকি ভাতিজাদেরকে দিয়ে যাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে কারোর যদি শুধু একটা মাত্র মেয়ে থাকে, অর্ধেক সম্পদ সে পাবে, এর বাড়তে পাবে না, বাকিগুলো অন্য ওয়ারিশরা পাবে। হ্যাঁ, হইতে পারে তার ভাই থাকলে ভাইরা পাবে, হ্যাঁ, তার মানে পিতা থাকলে পিতা পাবে, অনেক সময় পিতা থাকে যায়। হ্যাঁ, তারপরে এরকম তার মা থাকলে তার মা পাবে, হ্যাঁ, তার ভাই না থাকলে ভাতিজারাও পাইতে পারে, ঠিক না? যখন তার আর কেউ নেই, ওই ছেলে নেই, এই কারণে সুতরাং অর্ধেকের বেশি পাবে না, এটা হচ্ছে আসল কথা। সুতরাং পুরোটা দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই কারণে সতর্ক থাকবে। জাযাকুমুল্লাহ খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, হালাল টাকা আয়ের উদ্দেশ্যে বাবার হালাল হারাম মিশ্রিত টাকা নিয়ে ব্যবসা করলে পরবর্তীতে আমার উপার্জিত টাকা হালাল হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যখন আপনি হালাল ভাবে ব্যবসা করবেন, পিতার টাকা নিয়ে, পিতার টাকা হালাল হারাম সেটা মিশ্রিত যদিও হয়ে থাকে, আপনার জন্য হালাল হবে। আপনি বুদ্ধির কাজ কি করবেন, যে টাকাটা আপনার ফ্যামিলি থেকে নিচ্ছেন, এটাই বুদ্ধিমত্তার কাজ। পরবর্তীতে যেন ভাই ভাই ঝামেলা না লাগে, যে টাকা আপনি নিলেন কাজে লাগাইলেন ওটা ফেরত দিবেন, যেন পরবর্তীতে সমস্যার সৃষ্টি না হয়। কিন্তু এটা আপনার জন্য হালাল, কারণ এটা আপনি তো ধার হিসেবে নিলেন, বা আপনার পিতা হিসেবে আপনাকে কিছু অর্থ দিল, ওটা কিভাবে সে কামাই করছে সেটার জন্য সে দায়ী, আপনি দায়ী না। সুতরাং আপনি ওটা নিয়ে ব্যবসা করতে পারবেন, কিন্তু আপনার ব্যবসা সঠিক হবে কিনা, সঠিক হয় কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কিসের ব্যবসা করতেছেন আরবদের থেকে জিজ্ঞাসা করে ব্যবসা সঠিকটা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমি লিমন হুসাইন সোনারগাঁও থেকে বলছি। আমার প্রশ্ন, আমরা মুসলিম পরিচয় দিব নাকি আহলে হাদিস পরিচয় দিব? ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, আমরা বলব যে এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি সবই আছে। কেউ কেউ দেখা যায় যে আমাদের মধ্যেও যে মুসলিম পরিচয়টাকে অগ্রাধিকার বেশি দিতে যান, একবারে মানে আল হাদিস বা এরকম কোনো পরিচয় দেওয়াকে হারামের মতো মনে করেন, না এটা বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কেউ যদি চায়, মুসলিম পরিচয় একজন মানুষের জন্য যথেষ্ট, কারণ যদি খাঁটি মুসলমান হয়ে থাকে তাহলে মুসলিম পরিচয় যথেষ্ট। কিন্তু মুসলমান তো এখন এই একরকম থাকে নাই, ফেরকা ফেরকা ভাগ হয়ে গেছে। সুতরাং কেউ নিজের পরিচয় আল হাদিস দিতে সমস্যা কি? কারণ এখানে তো মুসলিম বললে যথেষ্ট না, মুসলিম কোন ফেরকার অধীনের মুসলিম সেটা তো বোঝা মুশকিল। এই কারণে তো এই বৈশিষ্ট্যগুলো আসছে, কে কোন বৈশিষ্ট্যকে ধারণ করে আসে সেই পরিচয়টাই আপনার মানুষের সামনে তুলে ধরার জন্য এরকম ক্ষুদ্র পরিচয়গুলা তৈরি হয়েছে। আর এটা তো একবারে শরীয়ত বিরোধী না, ভিন্ন বৈশিষ্ট্যে পরিচিত হওয়া এটা শরীয়ত বিরোধী না। সাহাবাদের মধ্যে মুহাজির পরিচয় ভিন্ন অস্তিত্ব ছিল, আনসার ভিন্ন অস্তিত্ব ছিল বৈশিষ্ট্যের কারণে, ঠিক না?
এগুলোতে কোনো সমস্যার কিছু না। সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে হটকারিতা দেখানো এবং নিজকে শুধুমাত্র শুদ্ধের উপর আসে অন্যদেরকে পথভ্রষ্ট মনে করা, সেটা হচ্ছে মুশকিল। হ্যাঁ, সুতরাং এরকম ভাবে নিজের চেতনার পরিচয় দেওয়া এটা কোনো জটিল কিছু না। হ্যাঁ, এটার জন্য আপনার বন্ধুত্ব শত্রুতাকে আপনার ঠিক করে নেওয়া এটা হচ্ছে ভুল। যে আমার সাথে যে বন্ধু হবে, আমার চেতনাকে যে ধারণ করবে সেই একমাত্র আমার বন্ধু, আমার চেতনার বাইরে যে থাকবে সে আমার শত্রু। সুতরাং এই চেতনাগুলোকে শত্রুতার মিত্রতার মানদণ্ড হিসেবে দাঁড় করাবে না। হ্যাঁ, সুতরাং এমনি পরিচয় দিতে কোনো সমস্যা নেই এবং এটার ভিত্তিতে শত্রুতা না করলে কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, নামাজ আদায় না করলে কি কুরবানি আদায় হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। যদি একেবারে নামাজ আদায় না করে তাইলে তার বিধান কাফেরের বিধান, সুতরাং তার কোনো ইবাদতে হবে না। অন্যান্য কোনো ইবাদত, যে একবারে সালাত আদায় করে না, না তার হজ হবে, না তার সিয়াম হবে, না তার কোরবানি হবে, কিছুই হবে না। কিন্তু হ্যাঁ, আপনার যদি এমন হয় ওই যে নামাজের মধ্যে গাফলাবাজ আর কি, মানে 3 বেলা 4 বেলা পরে একবার ফাঁকি দেয়, বিশেষ করে ফজরের মধ্যে ফাঁকি দেওয়ার অভ্যাস আছে অনেকের। হ্যাঁ, তো এই জাতীয় মানুষ তার হবে, তার সমস্যা নেই, সে তো মুসলমান হিসেবে এখনো স্বীকৃত। এই জন্য জি, জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও দেখে থাকি প্রথমেই সালাম দেন, সেই সালামের জবাব কি আমরা দিব? দেওয়া কি ওয়াজিব? জি প্রিয় ভাইজান, আমরা বলবো যে যখন আপনি কোনো প্রোগ্রাম শুনেন, যখন যিনি প্রোগ্রামের মধ্যে অবস্থান করছেন তিনি যদি সালাম দেন অবশ্যই সালামের উত্তর দিবেন, কারণ আপনি তো সরাসরি তার সালাম শুনতেছেন। যদিও মানে একবারে কাছে সামনে নেই, কিন্তু একটা মাধ্যমে হইলেও তো আপনি শুনতে পাচ্ছেন, সালামের উত্তর দিবেন। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম, কারণ এটা কোনো রেকর্ড করে না। যদি রেকর্ড করা হয় তাইলেই উত্তর দিতে আপনি বাধ্য না, কারণ সরাসরি তিনি সালাম দিচ্ছেন না, সেটা আগের কোনো ভিডিও হ্যাঁ আপনার সামনে চলে আসছে। কিন্তু সরাসরি যদি লাইভে শুনেন তাহলে তো আপনাকেই সরাসরি উদ্দেশ্য করে সালাম দেওয়া হচ্ছে, যারা শ্রোতা তাদেরকে। হ্যাঁ, সুতরাং তারা অবশ্যই সালামের উত্তর দিবেন, এটাই সিস্টেম। জাযাকুমুল্লাহু খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো ব্যক্তি সব সময় আহলে হাদিসের বিরুদ্ধাচরণ করে তার সাথে আমরা কেমন আচরণ করব? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যে ব্যক্তি সবসময় আপনার আহলে হাদিসের বিরুদ্ধে আচরণ করে, হ্যাঁ, তার সাথে আচরণ হবে আসলে তার বিরুদ্ধে আচরণটা কেমন। অনেকে আছে এমনিতেই বিরুদ্ধে আচরণ করে, আমাদের দেশে এখন দেখতে যায়, নাম আমরা বলবো না। কিছু আছে নিজের পজিশন টিকানোর জন্য আহলে হাদিসের বাহ্যিক বিরুদ্ধে আচরণ করেন, আসলে ভিতরের মধ্যে আহলে হাদিসের ভালোবাসা আছে, কিন্তু নিজের পজিশন টিকানোর জন্য আহলে হাদিসের বিরুদ্ধে করেন, এরকম কিছু মানুষ আছে। আরেকটা হচ্ছে কঠিন বিদ্বেষ নিয়ে, এই চেতনাকে কঠিন বিদ্বেষ নিয়ে তিনি বিদ্বেষ পোষণ করে আসেন, তাইলে কিন্তু ভয়ানক অবস্থা। যারা আহলে হাদিসের মূল চেতনার প্রতি বিদ্বেষ করে তারা কোরআন হাদিসের সাথে মৌলিকভাবে বিদ্বেষ পোষণ করে, তাহলে তার ঈমান নিয়ে তো টানাটানি। হ্যাঁ, সুতরাং অবশ্যই আমাদেরও একটা ব্যাপার আছে, যারা আহলে হাদিস নিয়ে বিদ্বেষ পোষণ করে তাদের সাথে আচরণ ভালো দেখায় না, এখানে বিদ্বেষ বাড়তেই থাকে না। আপনি একজন, সেও মুসলিম একজন, তার সাথে ভালো আচরণ দেখাবেন, তাইলে সে এত হটকারিতে যাইতে পারে না, নরমালে থাকবে। সুতরাং আমাদেরও এই ক্ষেত্রে ভূমিকা পালন করা দরকার। হ্যাঁ, তাদেরকে একবারে পরিত্যাগ করে তাদেরকে শত্রুর পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক হবে না, বরং তাদেরকে নর্মাল করার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, তাদের সাথে আপনি দেখলে হ্যাঁ আপনার যোগাযোগ রাখবেন, বোঝানোর চেষ্টা করবেন। আর যদি নিকটাত্মীয় হয় তাহলে তো অবশ্যই আপনার দায়িত্ব আরো বেড়ে যায়। হ্যাঁ, এই কারণে সবার বিধান এক না যে আহলে হাদিসের বিরোধিতা করলেই আপনি তাকে কাফের মনে করবেন না। হ্যাঁ, এখানে বেশ কম আছে মানুষের চেতনায় চেতনায়। জাযাকুমুল্লাহু খাইরান। জেহেরি সলাতে সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহ কি আসতে বলবে নাকি জোরে বলবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। হ্যাঁ, আসল সুন্নত যেটা রাজেহ কথা, মানে গ্রহণযোগ্য মত, সেটা হচ্ছে বিসমিল্লাহ আসতে পড়বে, কিন্তু কেউ যদি জোরেও পড়ে কোনো সমস্যা নেই, এটাও আরেকটা মত আছে, কিন্তু এটা হচ্ছে গ্রহণযোগ্য বেশি মত আসতে পড়া। জি, জাযাকুমুল্লাহু খাইর। প্রশ্ন হলো, শিয়ারা কি আসলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে? আসলে কি তারা ফিলিস্তিনকে সাহায্য করতে চায়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এটা বুঝতে হলে অনেক লম্বা কাহিনী, অনেকে আমাদেরকে দোষারোপ করবেন, কারণ আমরা সৌদি আরবে দীর্ঘ সময় অবস্থান করার কারণে শিয়াদের সাথে উঠা বসা ছিল কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং আমরা শিয়াদেরকে ভালো করে চিনি যারা বাংলাদেশে আছেন তাদের চাইতে। হ্যাঁ, এক শিয়া ছিল আমাদের, এই মানে হাস্যরসের কথা আর কি। আমাদের এক বাঙালি ভাই ছিল আমার সাগরিদ, ও মানে এক শিয়া আলেমের ঘরে চাকরি করতো, মানে ওর ড্রাইভার ছিল, মানে একবারে ছোট 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 বাচ্চা থেকে অনেক বছর ধরেন 20 বছর 25 বছর একই ফ্যামিলিতে সে ড্রাইভার। তো ওদের সিস্টেম হচ্ছে যখন বিয়ে দেয়, কোনো মেয়েকে বিয়ে দিলে ওই যে যিনি ওই এলাকার বড় হুজুর আর কি, মানে শিয়াদের হুজুরের কাছে রাত্রে থাকতে দিতে হয়।
মানে এক রাত থাকা লাগে। মানে তখন একদিন হঠাৎ করে ওই হুজুরের মেয়ের বিয়ে, তখন ও তো ছোট কাল থেকে ওই ছোট বাচ্চাগুলোর দেখতেছে, মানে হুজুরের ছেলে একটা বড় হয়েছে, আর ওরা হাসতে হাসতে জিজ্ঞাসা করে আজকে তো তোর বোনের বিয়ে, তোর বোনকে কার সাথে থাকতে দিবে আজকে? মানে এরকম। তখন ও হাসি দিয়ে বলে যে না, এটা আমাদের জন্য না, এটা তো অন্য মানুষের জন্য। হ্যাঁ, ঠিক না? এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, তো শিয়াদের অবস্থা তো এই জাতীয়। যেটা বলতেছিলাম কি যেন আমাদের মূল কথা ছিল, আমাদের মূল কথা ছিল আমাদের শিয়াদের ব্যাপারে, শিয়ারা কি ফিলিস্তিনের পক্ষে আচ্ছা, কথা বলে কিনা। ফিলিস্তিনের পক্ষে কথা বলে কিনা। এই কারণে যেটা বলবো যে আমরা শিয়াদেরকে যারা চিনে তারা বুঝবে যে শিয়ারা আসলে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কিনা। না, কোশ্চিন কালেও না। শিয়ারা মনে করে যে তাদের চেতনা বিরোধী যত মানুষ আছে মুসলিম, সবাই হচ্ছে তারা পথভ্রষ্ট এবং সবাই হত্যার উপযুক্ত। হ্যাঁ, এবং দুনিয়াতে থাকার কোনো অধিকারে তার নাই। হ্যাঁ, তারা বলে যে এরা ওই যে ইয়াজিদি বংশ, কেউ একজন এক শব্দে বলে। সুতরাং ফিলিস্তিনের পক্ষে আসার কোনো মানে হয় না। এগুলো হচ্ছে দুয়া দেখানো। কারণ যে এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, যে এলাকা শিয়াদের আধিক্য নেই, আর ফিলিস্তিনের মধ্যে শিয়াদের আধিক্য নেই। হ্যাঁ, ওরা সুন্নি এলাকা, মানে ওই ফিলিস্তিন এলাকা। সুতরাং তাদের পক্ষে যে ভাব দেখায়, এটা মুসলমানদেরকে আপনার পথভ্রষ্ট করার জন্য। তারা উপরে যদি ব্যাপারটা এরকম হইতো তাইলে তো আপনার ইসরায়েলের সাথে যুদ্ধ লাগাই দিতে তার। কিন্তু কখনো এটা হবে বলে আশা করা যায় না, অসম্ভব। একটা মূল কথা বলি, আপনার শিয়া ইহুদি যারা আছে, ইহুদিদের মূল যারা মানে বিশ্বের বুকে আপনার সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ততা রাখে, তারা কিন্তু বেশিরভাগ ইহুদি কিন্তু ইরানে থাকে। এটা অনেকে ঐতিহাসিক ব্যাপার জানেন না। মানে ফিলিস্তিনে এখন যারা ইসরায়েলে আছে সবাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। মূল যারা মানে তাদের ধর্মীয় সিদ্ধান্তগুলো নেয়, এরা কিন্তু ইরানেই থাকে, ইরানেই বসবাস। এই কারণে ইরানের জিন্দিগি তো কোনো মানে ইহুদি ইরানের ধ্বংস চায় না, কারণ ওদের জাতিগত বসবাস ওইখানে। গুরুত্বপূর্ণ এলাকা ইস্পাহান এবং আরো কিছু কিছু এলাকা তাদের নিজস্ব এলাকা। এটা বাপদাদা সদ্য গোষ্ঠী থেকে ওরা ওইখানে থাকে। সুতরাং ওই আমেরিকাও যত চিল্লাফাল্লা করুক, ইরানকে ধ্বংস করে দিবে না, না ইসরায়েলে ধ্বংস করবে। হ্যাঁ, ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং ওরাও চায়। একবার আমি এক মানে প্রবন্ধের মধ্যে পড়ছিলাম যে কয়েকটা বড় রাষ্ট্র, আমেরিকা, তারপর রাশিয়া, ফ্রান্স, এরকম ইরান, এরকম কয়েকটা রাষ্ট্র চায় যে সৌদি আরবের ধ্বংস। কেন চায়? তার মধ্যে শিয়া কেন? কারণ তাদেরও ক্ষোভ হয়েছে সৌদি আরবকে ধ্বংস করবে এই জন্য। কারণ ওই যে সুন্নি, তারা ওই যে মদিনা দখল করে হযরত ওমরকে উঠাইবে, উঠে দৌড়া মারবে, এই চিন্তা। হ্যাঁ, তাদের তো। সুতরাং এই হয়েছে শিয়াদের অবস্থা। সুতরাং শিয়াদেরকে নিয়ে এত মাথা গামানোর দরকার নাই। ভালো করে শিয়াদের সম্পর্কে আরো বই পুস্তক পড়েন, তাদের সম্পর্কে যত জানবেন তত খোলাসা হয়ে যাবে। শিয়ারা এগুলো হচ্ছে তাকিয়া, তাদের একটা নীতি আছে, এটা বলে রাখি। তাকিয়া শিয়াদের একটা নীতি। তাকিয়া মানে কি? উপরে এক ভাব দেখাবেন, ভিতরে আরেক ভাব, মানে মুনাফিকের অপর নাম আর কি। তাকিয়া কেন? এবং তারা বলে যে মাল্লা তাকিয়া তালাহু লা ঈমান লাহ, যে ব্যক্তির কোনো তাকিয়া নাই তার ঈমানও নাই। সেটা হচ্ছে যে তারা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের যেখানে দাপট বেশি, তারা তখন নিজের তন্ত্রকে লুকিয়ে রাখবে, প্রকাশ করবে না নিজের অস্তিত্ব রক্ষার্থে। কিন্তু তারা শত্রুতা দেখাই যাবে। সেটা কি করবে? প্রভাবশালী যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক থাকে, তাদেরকে হত্যা করতে না পারলো, তাদেরকে ডিস্টার্ব করতে না পারলে, তাদের চেতনা হয়েছে তার যখন রোদ্রে ছায়া দেখা যায়, এই ছায়ার মধ্যে একটু পাওয়াটা কি ঘষা দেবে। হ্যাঁ, মানে ওকে লাঞ্ছিত করবে। কারণ এখানে তো করার কিছু নেই, কারণ ওরা প্রভাবশালী। হ্যাঁ, ঠিক না? এই যে মুশকিল। আমাদের এক শিক্ষক বলতেছিল যে দুইজন ডক্টরেট ডিগ্রি নিতে গেছিল আমেরিকাতে, মানে একটা শিয়া আর একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। এখন ওই একই রুমমেট আর কি, দুইজন। তো এখন একই রুমমেট থাকার কারণে এখন বেচারা অসুস্থ হয়ে গেছে, মানে শিয়া লোকটা আর কি, শিয়া ছেলেটা অসুস্থ হওয়ার পর ওই সুন্নিটা 2 মাস যাবৎ তার খেদমত করছে, তার সেবা শুশ্রূষা সবকিছু করা, তাকে হসপিটালে নিয়ে যাওয়া। শেষ পর্যন্ত যখন একটু সে দাঁড়াইতে পারে, চলাফেরা করতে পারে, তখন ডাকিয়ে আনে ওকে বলল, দেখেন এটা হচ্ছে মজার কথা, সুন্নিটাকে বললো যে ভাইজান আজকের পর থেকে তুমি আমার আর সেবা টেবা করো না। আমি তখন বাধ্য ছিলাম তোমার সেবা নিতে, কিন্তু আসলে আমি তো তোমাকে দেখতে পারি না, তুমি তো আমার শত্রু আসলে। হ্যাঁ, কারণ এটাই হচ্ছে আমাদের চেতনা যে তুমি শত্রু, তোমাকে মানে দেখতে না পারা বা তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, এটা হচ্ছে আমার ধর্মের অংশ। সুতরাং তুমি আমাকে বিরক্ত করবে না। তুমি যদি বেশি সেবা করো, আমি তোমাকে বন্ধু ভাবতে বাধ্য হইব শেষ পর্যন্ত। সুতরাং আমার দিনের বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য তুমি আমার সেবা আর করো না।
যতক্ষণ করছে এটা আমি বাধ্য ছিলাম, তখন সেবা নেওয়ার প্রয়োজন ছিল। এটাই হচ্ছে আসল ঘটনা, তাদের চেতনা। সুতরাং এইবার আমাদের আলোচনা জামাতের লোকদেরকে কত ফায়দা করবে, কি করবে, এই ঘটনা থেকে আপনি আন্দাজ করতে পারবেন। আরো পড়ার দরকার। জাযাকুমুল্লাহু খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ইচ্ছাকৃতভাবে ফজরের সালাত সূর্য ওঠার পরে পড়ে, তাহলে তার বিধান কি? ধন্যবাদ। যদি কোনো ব্যক্তি এমন হয় যে আজীবন এই কাজটা করে যায়, তাহলে ভয়ঙ্কর, তার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কারণ সে তো নতুন করে সালাতের টাইম নির্ধারণ করে ফেললো। যদিও তাকে কাফের বলা মুশকিল, সে মানে তারপরে সালাতের প্রতি আগ্রহ আছে, কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থান। কারণ সে সালাতের নতুন করে টাইম দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ নির্দিষ্ট টাইম বাতলিয়ে দিলেন, কিন্তু সে টাইম এটা চেঞ্জ করে ফেলছে। তাইলে সে তো ধর্ম বিকৃত করার মতো। যদিও বাস্তবে সে শিকার যায় না, কিন্তু সেটাই হয়। এই কারণে আমরা বলবো যে ভয়ঙ্কর অবস্থানে তিনি আছেন, অবশ্যই তিনি শুধরে যাবেন। একজন মুসলিম অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে। মুসলিম মানে হচ্ছে অনুগত। সুতরাং আনুগত্য করতে হবে। হয়তোবা পুরা মাসের মধ্যে একদিন দুই দিন মিস হইতে পারে, এটা একজন মানুষের কোনোদিন ঘুম হয় নাই বা সমস্যা, আপনার অসুখ বিসুখ অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাই বলে পুরো মাসকে মাস বছরকে বছর একই অভ্যাস থাকবে, তাইলে এটা আর মুসলমান হইলো কিভাবে? তা সে অনুগত থাকলো কিভাবে আল্লাহ? সুতরাং ভয়ঙ্কর অবস্থানে আছেন, শুধরে যাওয়াই দরকার, বাধ্যতামূলক। জাযাকুমুল্লাহু খাইরান। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, আকীদা কি হবে? অনেক সালাফি নামধারী স্কলারগণ শিয়ার মৃত্যুতে বেদনা প্রকাশ করে। এ ব্যাপারে আমরা ওই আলেমের ব্যাপারে কি ধারণা রাখতে পারি? আর যারা শিয়াদের ব্যাপারে বিশ্বাস রাখে, যারা মুসলিম ভালো ধারণা রাখে, তাদের ব্যাপারে আমাদের কি ধারণা হতে পারে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা যেটা বলবো সেটা হচ্ছে শিয়াদের ব্যাপারে তো যারা বিশেষ করে বর্তমানে শিয়া, যেমন এই যে ইতিমধ্যে শিয়াদের প্রেসিডেন্ট নাকি মৃত্যু হয়েছে, আমি শুনলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এক সালাফি একজন আলেম, প্রসিদ্ধ আলেম, তিনি সমবেদনা প্রকাশ করলেন যে একজন কি রাহবার বললেন, হ্যাঁ, এরকম একটা রাহবরের মানে বিয়োগে তিনি খুব ব্যথিত বা রাহবার হারাইলেন, বা এরকম যোগ্য রাহবার না কি হারাইলেন বললেন। তা আমরা বলবো যে এগুলা বেদনাদায়ক। আমরা বলবো যে ওই বেচারা শিয়াদের সম্পর্কে পড়ে না, এই কারণে এরকম মত পোষণ করেছেন। অথবা সে ইখওয়ানি, আসলে মানে 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 আহলে হাদিসের লেবাস ধরে মানে ইখওয়ানি, কারণ ইখওয়ানি আহলে হাদিস আছে আমাদের বাংলাদেশে, মানে জামাতও করে, আবার আহলে হাদিসের পরিচয় দেয়, ওই মার্কা হবে। এর ছাড়া আর কিচ্ছু বলার নেই। এটা দুঃখ করা ছাড়া আর কোনো পথ নেই। কারণ আমাদের দেশে অনেকে শিয়া সম্পর্কে জানে না। ইখওয়ানিরা পথভ্রষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে শিয়াদের সম্পর্কে জানে না। আমাদের দেশে ইতিপূর্বে যখন হাবিজুজের ছিল, তারপরে আমাদের মানে আজিলক সাহেব ছিলেন, তারা কিন্তু আপনার ইরানে গেছেন বিশেষভাবে তাদের সাথে বৈঠক করার জন্য। তারাও শিয়াদের সম্পর্কে জানতেন না। মনে করেন যে তাদের রাষ্ট্র খেলাফত কায়েম করতে হইলে ইসলামী খেলাফত তাদের দরকার, তাদের ওই খেলাফতটা ইসলামী খেলাফত হিসেবে মনে করেন। তো এরকম ভ্রষ্টতা থাকতেই পারে। এই কারণে আমরা বলবো যে না, এরকম চেতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শিয়াদের সম্পর্কে আরো পড়তে হবে। যেই ভাইরা এরকম বেশি মর্মবেদনা দেখায় তারা পথভ্রষ্ট, তারা তাদের বুঝের সমস্যা। এই কারণে তাদেরকে মাজুর মনে করবো যে তারা ভালো করে পড়াশোনা করতেছে না শিয়াদের সম্পর্কে, যার কারণে, অথবা সে আরেক ঘরানার হওয়ার কারণে এই প্রকাশ্য বেদনা দেখাইতে হয়, না হলে ওকে আবার ভুল বুঝবে। এরকম অনেক কারণ থাকতে পারে। এই কারণে আমরা তাদের ব্যাপারে কঠিন কোনো নীতি অবলম্বন করবো না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে সুবুদ্ধি দেয়, আরো বেশি পড়াশোনা করার চেষ্টা করে। কারণ যিনি বলেছেন তিনি কিন্তু পড়াশোনা করা মানুষই বলেছেন। কিন্তু হইতে পারে ওদের ঘরানাকে একটু খুশি করার জন্য মানে এই পন্থাটা অবলম্বন করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, মদের বোতল পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তেল পানি রাখা যাবে কি? সে মদের বোতলের পানি খাওয়া যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে মদের বোতল পরিষ্কার করে পানি খাইতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো খাইবেন, আরেকজনে দেখবে, আরেকজন তো সন্দেহ করবে যে মদের বোতলে আপনি মদ খেয়ে তারপরে পানি খাওয়া শুরু করছেন। আর আপনার যে সন্তান আছে এরা তো মদের বোতলের প্রতি আসক্ত হইবে, কারণ মদের বোতল গুলো সুন্দরী হয়ে থাকে, ঠিক না? সুতরাং মদের বোতলের প্রতি তার ঘৃণাবোধ থাকবে না, মদের প্রতি ঘৃণাবোধ থাকবে না, কারণ সে তো ওটা দিয়ে পানি খাইতে অভ্যস্ত, ঠিক না? সুতরাং এগুলো ভয়ঙ্কর। আরেকজনে আপনার খারাপ ধারণা আসতে পারে, আর বাচ্চাদের হয়তো বা মদের প্রতি বিদ্বেষ কমে যেতে পারে। সুতরাং এগুলো ভালো কাজ না, এগুলো কখনো করা যাবে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, ফজরের সুন্নত 2 রাকাত, সালাতের 1 রাকাত পরে সালাম ফিরাই, এরপর ফরজ সালাত এর নিয়ত করার সাথে সাথে
মনে পড়েছে যে আমি 1 রাকাত পড়েছি, তখন কি ফরজ সালাত ভেঙে আমি সুন্নত আদায় করব নাকি ফরজ সালাত পড়বো? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যখন আপনি ভুল করে ফেলেছেন আর ফরজ সালাতে শরীক হয়ে গেছেন, ফরজ সালাত আপনাকে কন্টিনিউ করতে হবে। তারপরে পরবর্তীতে আপনি সালাত শেষে 2 রাকাত আবার পড়ে দেবেন। হ্যাঁ, 1 রাকাত যখন পড়ছেন, আরেক রাকাত পড়া হয়নি, যদি নিশ্চিত হন, হ্যাঁ, তাহলে 2 রাকাত পড়ে দিবেন। আর যদি সন্দেহ হয়ে থাকে ওই অবস্থায় ছেড়ে দিবেন, কোনো সমস্যা নেই। যদি এমনি হালকা সন্দেহ আসে, কিন্তু যদি নিশ্চিত হয়ে থাকেন পরে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সালাত ভঙ্গ করবেন না, তখন সালাত দাঁড়িয়ে গেছে, সালাতটাই পড়বেন, ফরজ সালাতটা। জাযাকুল্লাহু খাইরান। কিছু ভাই আহলে হাদিসের বিরুদ্ধে সবসময় লেগে থাকে এবং কমেন্টে গালিগালাজ করে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রিয় ভাইজান, আমরা বলবো যে কিছু ভাই যারা আপনার একটা ফেরকাকে অন্ধভক্তি করে, তারা এরকম গালিগালাজ করবে, এক্ষেত্রে আমাদের হচ্ছে ফাসবির সাবরান জামিলা, ধৈর্য ধারণ করতে হবে, সুন্দর ধৈর্য ধারণ। হ্যাঁ, তাদেরকে সুন্দর ভাষায় উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, সুন্দর পন্থায় তাদের সাথে তর্কে লিপ্ত হইতে হবে যদি প্রয়োজন বোধ করেন, আর নাইলে চুপ করে থাকবেন, এটাই হচ্ছে একমাত্র ভালো পন্থা। কারণ যত তর্ক করতে যাবেন তত তর্ক বাড়বে, আপনার মুখ দিয়েও গালি আসবে। এই কারণে ধৈর্য ছাড়া আর দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ সুবুদ্ধি দাও তোমাদেরকে, দোয়া করে দেবে। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, তামা, দোস্তা, কাঁসা, পিতলের হাঁড়ি পাতিল গ্লাস ব্যবহার করা যাবে কি? ধন্যবাদ। আপনার রূপা স্বর্ণ ব্যবহার করা শরীয়তে নিষেধ করা হয়েছে, ঠিক না? হ্যাঁ, স্বর্ণের পাত্র ইত্যাদি। কিন্তু তামা, আপনার কি বলে যে ওই যে লোহা ইত্যাদি বা সিলভার, এগুলো ব্যবহার করতে কোনো সমস্যা নেই, শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আপনার দেখতে হবে যারা বিশেষ করে স্বাস্থ্যবিদ, তাদের কোনটা ডিরেকশন দেয় যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, সেগুলো থেকে দূরে থাকবেন অবশ্যই। কিন্তু শরীয়তের নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, অবশ্যই স্বর্ণ না হইলেই হয়। জি, জাযাকুমুল্লাহ খাইর। ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক কেমন? চমৎকার কথা। আমরা বলবো যে ইরানের সাথে সৌদি আরবের হাড্ডাহাড্ডি লড়াই, আর সম্পর্ক কেমন? হ্যাঁ, ইরানের সাথে সৌদি আরব, কারণ তান্ত্রিক হবে। আপনার একজনের চিন্তা চেতনা এক ধরনের, একজনের যে কুফরি চিন্তা, আর একজনের যে তাওহীদের চিন্তা। তো সুতরাং দুইজনের মধ্যে সম্পর্ক তো কঠিন হবেই। কিন্তু মানে রাজনৈতিক ব্যাপার বলতে পারেন, আগে যেরকম কঠিন অবস্থা ছিল এখন নর্মাল হয়েছে। কারণ পরিস্থিতি বুঝে আপনার আন্তর্জাতিক অবস্থা দেখি কখনো নর্মাল হয়, কখনো একটু কঠিন হয়, এটা কিন্তু বাস্তবে তো মতের অমিল। হ্যাঁ, আর ইন্নামাল আদা ও আদা উদ্দিনই, কবি বলতেছেন সত্যিকার শত্রু এসে যার ধর্মীয় শত্রুতা। ইরান আর আপনার সৌদি আরবের মধ্যে এসে ধর্মীয় শত্রুতা। হ্যাঁ, কারণ একজনের চেতনা মানে আরেকজন একবারে উল্টো, সুতরাং শত্রুতা তো থাকবে। কখনো রাজনৈতিক কারণে নর্মাল হয়, কখনো হার্ড হয়, এটা হচ্ছে পরিস্থিতি বুঝি হয় আর কি। কিন্তু ভিতরে ভিতরে তো একবার কঠিন শত্রুতা, এতে তো কোনো সন্দেহ নেই। আর এরকম আলী হুজাইফি একবার আপনার এরকম মসজিদ নববীর মধ্যে, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, কঠিন রাফসানজানিকে যখন দেখছে, সে আসি উনার সামনে আবু বকর ওমরকে আপনার লানত করতেছে, মানে সহ্য করতে পারে নাই। সে তখন ইরানের বিরুদ্ধে আপনার খুতবা দিয়ে বসছেন। তারপরে তাকে কিছুদিন নজরবন্দি করে রাখা হয় তার ওনার নিরাপত্তার জন্য। এটা এরকম তো সহ্য করা যায় না, মুশকিল। হ্যাঁ, তো এই কারণে ওটা হচ্ছে আকীদাগত বৈপরীত্য, এটা থাকবে। জি। এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের একত্ব মাঝে মধ্যে ছুটে যায় বা কাজা হয়, তাহলে কি সে কাফের হয়ে যাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। কারোর যদি এরকম মানে একবেলা ছুটে যায়, সেটা অলসতার কারণে ছুটে যায়, সেটার জন্য কাফের হবে না। হ্যাঁ, কারণ সে তো অস্বীকার করছে না বা পরিষ্কার বলছে না আমি এটা পড়বই না, পড়বে না। কোনো ব্যক্তি যদি বলে যে আমি কালকের ফজরের নামাজ পড়বই না, তাহলে সে কাফের হবে। কারণ এটা বলার দ্বারা মানে অস্বীকার করা হইলো যে ফজরের নামাজ মানে বাধ্যতামূলক নয়। হ্যাঁ, তখন এটা হচ্ছে সাংঘর্ষিক, তখন অস্বীকার করার মতো হয়ে যায়। কিন্তু এছাড়া অলসতার কারণে কেউ যদি একবেলা মিস দিয়ে দেয়, দেরি করে পড়ে, সেটার জন্য কাফের হবে না। যে কিন্তু তার সংশোধন প্রয়োজন। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন, মিশর আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা যায় সেখানে নাকি ইখওয়ানি আকীদা গ্রহণ করানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশের থেকে অনেকেই মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে তারা স্কলার হয়ে আসছেন। এ ব্যাপারে আমাদের কি করণীয়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যে মানসিকতার ওইখানে ডিগ্রি নিতে যাবে, সৌদি আরব থেকে যারা সৌদি আরবে যান, তার মধ্যে তো অনেক ফেরকায় যান, কারণ সৌদি আরব প্রত্যেকের মানে দিনের কেন্দ্র। এই কারণে দেখা যায় ইখওয়ানিও যায়, বেদাতিও যায়, সুন্নিও যায়, সুযোগ পাইলে যায়, কারণ সবার মেন কেন্দ্র এই কারণে। কিন্তু আজহারে যারা যায়,
এরা কোনো খাঁটি আকিদার মানুষ যায় না, কারণ ওইটা হচ্ছে এখনই এলাকা, এই কারণে এখনই রয়ে যায়। তো এখনই আরো মজবুত এখনই হয়ে আসবে, যখন আল্লাহ হাদিসরা সৌদি আরব যে আরো বুঝে শুনে ভালো আল্লাহ হাদিস হবে, একই কথা। সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন থাকার কোনো কারণ নাই। যার ইমান আকিদা শুদ্ধ সে দূরে থাকবে, সে ওইখানে যাবে না, কারণ সে ওই নিজের মানসিকতার পরিবর্তন হওয়ার আশঙ্কা বোধ করবে, সেখানে যাবে, মানে ফিতনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায়, এই কারণে সে দূরে থাকবে। এই কারণে অন্য যারা যাকে ফানিরা তারা তো তাদের জায়গায় গেছে, তাদের নানার বাড়িতে গেছে, সমস্যাটা কি? আমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। জাযাকুমুল্লাহু খায়রা। দেখা যায় আমাদের অনেক সালাফি আকিদার ভাইরা এবং তার সন্তানেরা যারা সালাফি আকিদার দাবিদার, তারা অনেকেই সৌদি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ব্যাপারে তারা কিভাবে মিশর আজহার বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট করছেন? ধন্যবাদ। যেটা বললাম সুবিধার জন্য, অনেকে এটাকে ডিগ্রি মনে করে যে আমার ছেলে যখন দেশে পড়াশোনা শেষ, বাইরের একটা ডিগ্রি নেওয়া দরকার। আর আজহারের তো ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছেই, কারণ জামে আজহার আজকের না, এটা শত শত বছর পুরাতন একটা প্রতিষ্ঠান, সুতরাং সেইখানে যাইবে। এটাই স্বাভাবিক, অনেকে ডিগ্রি নেওয়ার জন্য যায়, যে নিছক একটা ডিগ্রি লাভ করা আর কি। তো সেই হিসাবে অনেকে হালকা মনে করে, কিন্তু আমরা বলি যে হালকা মনে করার কোনো কারণ নেই, কারণ সবাই পরিকল্পিতভাবে ডিগ্রি দিচ্ছে। এখন আজহার ইউনিভার্সিটি, আজহারের মধ্যে কিন্তু প্রভাব আছে, সুন্নিদেরও প্রভাব আছে, ইখওয়ানিদেরও প্রভাব আছে, দুটোটারও প্রভাব আছে। এই কারণে বর্তমানে দেখা যায় যে সুন্নিরা ইখওয়ানিরা বেশি ডিগ্রি নেওয়ার জন্য আজহারে যায়, এবং আজহার থেকে যা সুন্নিদের যে বড় কনফারেন্স হয় সেখানে আপনার আজহারি আলেম আসে, মানে আজহারের মধ্যে আপনার সুন্নিদেরও কঠিন প্রভাব আছে, মানে ইউনিভার্সিটির শিক্ষকদের মধ্যে। এই কারণে আমরা বলবো যে দূরে থাকা দরকার। আমরা যারা সই আকীদা আপনার পছন্দ করি, তাদের নিজের ছেলে সন্তানকে সেখানে না পাঠানোর জন্য আমরা অবশ্যই পরামর্শ দিব, এটাই হওয়া উচিত। জাযাকুমুল্লাহু খায়রা। কারণ হচ্ছে সৌদি আরবের মধ্যে এখন আগে ছিল একটা, দুইটা, তিনটা ইউনিভার্সিটি যখন আমরা ছিলাম, এখন বর্তমানে 28টা ইউনিভার্সিটি স্কলারশিপ দেয়। সুতরাং চেষ্টা করলে, সঠিক যোগ্যতা থাকলে আরব দেশে যাওয়া উচিত, এবং সেটা মানে পারা সম্ভব। জাযাকুমুল্লাহু খায়রা। এক ভাই প্রশ্ন করেছেন, আজকাল অনেক ছেলেরা ফর্সা দেখানোর জন্য মেকআপ ব্যবহার করে, এটা কিভাবে দেখে ইসলাম? ধন্যবাদ। রং চং প্রকাশ করার জন্য তো পুরুষের কাজ না, পুরুষের এত ফর্সা দেখানোর মানে কি? আপনি মহিলাদের না রং সঙ্গের গুরুত্ব হওয়া উচিত, পুরুষের বাস্তব ভিত্তিক চলাই উচিত। সুতরাং রঙের গুরুত্ব এত দিবে না। কিন্তু নিজের ত্বকটাকে সঠিক রাখার জন্য, যেন ত্বকটা নষ্ট না হয়ে যায়, সেই ব্যাপারে আপনার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু নিজে ফর্সা হওয়ার জন্য, চেহারাকে ফর্সা করার জন্য, এটা বরং ধোঁকায় রূপান্তরিত হয়। অনেক সময় দেখা যায় একজনের সব হাত পাও সব কালো, কিন্তু চেহারাটা ফর্সা করছে ক্রিম লাগিয়ে, তাইলে তো ধোঁকা দেওয়া হইলো মানুষ, ঠিক না? বরং নিজের যা আছে সেটাকে রক্ষা করার ব্যবস্থা করবে, এটাই হওয়া উচিত পুরুষদের জন্য। কারণ রং সং এগুলো পুরুষের জন্য না, কালারের দিকে চিন্তা করা। জাযাকুমুল্লাহু খায়র। এক ভাই প্রশ্ন করেছেন, সাহু সিজদার সঠিক নিয়ম জানতে চাই। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সাহু সিজদার সঠিক নিয়ম আছে, হাদিসে যেটা বর্ণিত হয়েছে 4টা সিস্টেম। সেটা হচ্ছে কারোর যদি কোনো রুকন অথবা কোনো আপনার ওয়াজিব এগুলো যদি কোনো বাড়ে যায় সালাতের মধ্যে, মানে অতিরিক্ত করে ফেলে, কোনো রুকন বাড়িয়ে দেয়, তখন সালামের পরে সে সুজদা দিবে। মানে সালাম দেওয়ার পর সালাম দুই দিকে ফিরে সুজদা দিয়ে তারপরে আবার সালাম ফিরিয়ে দিবে। আর যদি মানে কোনো আপনার ওয়াজিব ছুটে যায়, রুকন না, ওয়াজিব যদি ছুটে যায়, তখন সালামের আগে সুজদা দিয়ে নেবে, তারপরে সালাম ফিরাবে। আর যদি কোনো আপনার রুকন ছুটে যায়, তখন ঘাটতি আসবে, তখন তো ওই রুকন আদায় করতে হবে, বাড়তি হবে, তখন আবার সালামের পরে চলে যাবে। এটা হচ্ছে 2টা সিস্টেম। রুকন বাড়তি হয়ে গেলে তখন সালামের পরে সিজদা, যদি ওয়াজিব ছুটে যায়, কমে যায়, তখন সালামের আগে সিজদা। আর 2টা হচ্ছে সন্দেহের, মানে সন্দেহ হইলে যে আপনি 2 রাকাত পড়ছেন না 3 রাকাত পড়ছেন, এরকম সন্দেহ হয়। সন্দেহের ক্ষেত্রে আমরা বলবো দেখার বিষয় হচ্ছে কোন দিকে আপনার মন বেশি যায়, যেদিকে মন বেশি যায় সেটাই গ্রহণ করবেন। আর যদি 2 দিকে সমান যায়, তখন কমটা ধরতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যখন আপনার যেদিকে কমটা যদি ধরেন, সালামের আগে সুজদা দিবেন। আর যদি আপনার দেখা যায় যেদিকে আপনার বেশি মন গেছে সেদিকে ধরেন, সালামের পরে সুজদা দিবেন। এটা হচ্ছে নিয়ম আর কি, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এইভাবে কাজ করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহু খায়র। অনেক ভাই মনে করে থাকেন ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়া, ফিলিস্তিনের সাথে যুদ্ধ করা, এ ব্যাপারে আমাদের সালাফি মানহাজের আলেমগণ কোনো কথা বলে থাকেন না। এ ব্যাপারে আমাদের সালাফি মানহাজের আকিদার যারা আলেম রয়েছেন, তাদেরকে অনেকেই মনে করে থাকেন
তারা ফিলিস্তিন বিদ্বেষী, এ ব্যাপারে আমাদের আসলে মানহাজ কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ফিলিস্তিন যারা আছে, ফিলিস্তিনে অবস্থান করছে, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, যার কারণে তারা কোনো শিয়াও না, তারা কোনো ইহুদিও না। সুতরাং তাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে, এটা ঠিক। আহলে সুন্নাহ ওয়াল জামাত এর সাথে মানে ফিলিস্তিনদেরকে নিয়ে বর্তমানে যে প্রেক্ষাপটটা, সেটা হচ্ছে আসলে মিসগাইডেড হয়েছে হামাসরা। সুতরাং এই কারণে এই পয়েন্টটা নিয়ে শুধু আল-হাদিসের মাঝে, অন্যান্যদের মাঝে আপনার দ্বন্দ্ব, যে এরা সত্যিকার মানে চিন্তা করে, প্রেক্ষাপট চিন্তা করে উদ্যোগ গ্রহণ করার নাই, যে যুদ্ধ বাদিয়ে দিয়েছেন এটার বিশ্লেষণ নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আপনার ফিলিস্তিনিদেরকে শত্রু মনে করে না আল-হাদিসরা, এটা বুঝতে অসুবিধা হওয়ার তো কিছু মানে না। একজন মুসলমান কিভাবে আরেকজন মুসলমানকে শত্রু মনে করবে? এটা তো কোনো যুক্তিগতার ব্যাপার না। অবশ্যই একজন সাধারণ লোক হোক, আল-হাদিস না হোক, সেও তো আপনার ফিলিস্তিনিদেরকে ভালোবাসবে, কারণ তারা মুসলমান, তারা আমাদের ভাই। সুতরাং তাদেরকে তো ভালোবাসতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আর বাংলাদেশে যারা আল-হাদিস আছে, এরা আপনার ফিলিস্তিনের জন্য দোয়া করেছে, ফিলিস্তিনের ত্রাণ পাঠাচ্ছে, সবকিছু করছে। সুতরাং আপনি শত্রু কিভাবে মনে করে? শুধু এই পয়েন্টটা নিয়ে দ্বন্দ্ব, যে বর্তমানে এই প্রেক্ষাপটে যুদ্ধটা আরম্ভ করা ঠিক হয়েছে কিনা। কিন্তু পরবর্তীতে তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না। অবশ্যই, কারণ কোনো মুসলিম ভাই যদি যুদ্ধে লেগে যায়, তখন আমাদেরকে ইসলামের পক্ষেই থাকতে হবে, মুসলমানদের পক্ষেই থাকতে হবে। কারণ এসে ওই যে আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমু ওয়া লা ইয়াখযুলু, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সে তাকে আপনার কি করতে পারে না, জুলুম করতে পারে না তার উপর, এবং তার অসহযোগিতা করতে পারে না। আর এটা অসহযোগিতা হবে যদি তাদের কোনোভাবে সহযোগিতা না করা হয়। যে কোনো কারণে লেগে গেল মুসলমান আর ইহুদি, তখন আপনি ইহুদির পক্ষে তো থাকতে পারবেন না, এটা ইমানি দায়িত্ব। আপনাকে অবশ্যই যারা মুসলিম তাদের পক্ষে থাকতেই হবে। আর এটাই হচ্ছে ইসলামী চেতনা, শুধু আল-হাদিসের চেতনা, এটাই ইসলামী চেতনা। সুতরাং ভুল বুঝাবুঝি হচ্ছে যে ওই শুরু করার ব্যাপারটা নিয়ে, আর এটাকে বড় করে অনেকে ফলো করতে চাচ্ছেন, মানে কারণ নিজের মতের মানুষ না, সুতরাং তার ভুল ধরতে পারলেই মজা লাগে। আর এটা বেশি এখওয়ানিরা করেছে, এতে কোনো সন্দেহ নেই। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, স্বপ্নে মৃত মানুষকে দেখলে কোনো কিছু করণীয় আছে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। স্বপ্নে সাধারণত মৃত ব্যক্তিকে অনেকের ভালোবাসা থাকার কারণে দেখতে পারে, এটার জন্য তেমন কোনো করণীয় কিছু নেই। কিন্তু স্বপ্নে যদি কারো দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখে, তার জন্য সদকা খেরাত করা উচিত। সেটাই। কিন্তু এমনিতে ভালো কেউ দেখলে, যেমন কেউ তার পিতাকে বেশি ভালোবাসতো, তার স্ত্রীকে বেশি ভালোবাসতো, তার সন্তানকে বেশি ভালোবাসতো, যার কারণে তাকে ক্ষণে ক্ষণে দেখতেই পারে। এতে কোনো কিছু করার নেই। যদি ভালো অবস্থায় দেখে, খুশি হওয়ার বিষয় যে ভালো অবস্থায় আছে। কিন্তু যদি দেখা যায় দুর্দশাগ্রস্ত সমস্যা, তাহলে তার জন্য সদকা করবে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করবে, পরকালে তার মুক্তি কামনা করবে, সেটাই হওয়া উচিত। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় একেবারে শেষ। তারপরও এক ভাই একটা প্রশ্ন বারবার করছেন। প্রিয় ভাই বলতেছেন, বর্তমানে ঢাকার শুভে সাদিক কয়টায় শুরু হয়, মানে তাহাজ্জুদের শেষ সময় কখন? ভাই বারবার জানতে চাচ্ছেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। এখন তো মোবাইলে ভালো করে দেখা যায়, মানে আজকের অবস্থা ঢাকার তো আমাদের জানা নেই যে কয়টা বাজে শুরু হয়। আল্লাহ ভালো রাখেন। যদি দেখতে হয় মোবাইলে দেখে নেন। এখন অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে প্রত্যেক এলাকার আপনার সময়টা ভালো করে দেখানো হয়। বিশেষ করে হাওয়াই যেগুলো মোবাইল, এগুলা মানে ওই সিস্টেমের মধ্যে দেখায় সুন্দর করে। সুতরাং এটার জন্য আবার হুজুর লাগে না। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আরেক ভাই অনেকবার প্রশ্ন করেছেন, শায়েখ আমাকে সৌদি আরবের ওয়াকফ করা কিছু কোরআন, তাফসির, হাদিসের কিতাব, ধর্মীয় কিছু বই পুস্তক দিতে পারবেন কি? অনেকবার বলেছেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা হয়তো বা আপনাকে কোরআন মাজিদ দিতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করলে। কিন্তু বই পুস্তক বেশি একটা দেওয়া যাবে না। যোগাযোগ করলে হয়তো বা কিছু চেষ্টা করে দেখতে পারি, এই আর কি। বাকি মানে ওয়াদা করা মুশকিল। কিন্তু অনেক ভাই ওই যে মানে বই পুস্তক সৌদি আরব থেকে আনা তো কষ্টকর। নতুবা তো অনেক বই আনা যায়, কিন্তু হয়তোবা 1 কপি 2 কপি কোনোভাবে কাউকে দিয়ে ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, কারণ এগুলো তো ওজনের ব্যাপার, এগুলো তো টাকার ব্যাপার। জি, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, এক ভাই বলছেন, শায়েখ সময়টা চেঞ্জ করে 7টা থেকে 8টা বা 9টার পরে করলে আমরা উপকৃত হতাম। অনেক জি জায়গায় 8টা 8:30টায় জামাত চলে, সেজন্য। জি ধন্যবাদ। সেটা আমরা বিবেচনা করে দেখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক।
জি প্রিয় ভাইরা, আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা পরবর্তী লাইভে ইনশাল্লাহ আরো অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সঠিক জায়গা থেকে ইলম শিখে আমল করার তৌফিক দান করুন। উস্তাদের মাধ্যমে, দোয়া পাঠের মাধ্যমে আমরা আজকের মতো আমাদের লাইভ শেষ করবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।